রবের কিংডমে যত দুর্নীতিবাজ নেতা নেত্রী এবং কর্মী সমাজ রয়েছে এদের থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোরআনের ইসলাম আমাদেরকে কি শিক্ষা দেয়? 51 নম্বর সূরা যারিয়াতের 21 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আর তোমাদের ব্যক্তিত্বের মধ্যেও তো চিন্তা করে দেখার মতো অনেক কিছু রয়েছে, তোমরা কি মোটেই দেখবে না? আমরা যদি আমাদের ব্যক্তিত্বকে নিয়ে একটু চিন্তা করি তাহলে অনেক কিছু জানতে পারি। সক্রেটিস এই আয়াতকে সামনে রেখে কি বলছিলেন? নিজের ব্যক্তিত্বকে চেনার প্রয়োজন রয়েছে। কাটার ভিড়ে গোড়া, নিজেকে জানতে হবে এবং নিজেকে জেনে তারপর আমাদের রবকে জানতে হবে। কেন এমন প্রেরণা দিয়ে গেলেন মানব জাতির পথ প্রদর্শকগণ, সকল নবী এবং রাসূলগণ, সিদ্দিক এবং শুহাদাগণ, সালেহীনগণ? কারণ একটি, যে রব যদি কোথাও থাকে তবে তিনি আছেন আমাদেরই মাঝে। তবেই তো কোরআনের 8 নম্বর সূরা আল আনফাল এর 24 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালামু আন্নাল্লাহ ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবি। তোমাদের জেনে রাখা উচিত আল্লাহ হুলুল করে থাকেন বাইনাল মারই ওয়া কলবি, মানুষের হৃদয়ের ভিতরে। আমরা জানি নিজেকে জানা সবচেয়ে কঠিন কাজ। আমি তো আমি, তবু আমি থেকে বিচ্ছিন্ন। যখনই আমরা নিজেকে জিজ্ঞেস করি আমি কে, তখন আমরা দেখি দেহ। ভিতরের দিকে যদি আমরা একটু দেখি, তখন ভিতরে তাকালে দেখতে পাই চিন্তা। এই দেহ ও চিন্তাকেই আমরা বলি আমি। যদিও বুঝতে পারি যে দেহটি আমার, চিন্তা আমার, যা আমার তা আমি না। হাত, কান, নাক, চোখ, মুখ সবই তো আমার। সর্বত্র অহংয়ের রাজত্ব। কোরআনের 90 নম্বর সূরা আল বালাদের 4, 5, 6, 7, 8, 9, 10 আয়াতগুলিতে আল্লাহ বলছেন, যার বাংলা অনুবাদ হলো, আমি তো মানুষকে বিপর্যয়ের মোকাবিলা করার জন্য পয়দা করেছি। সে ভেবেছে নাকি কেউ তাকে কাবু করতে পারবে না? সে বলে আমি তো অনেক ধনসম্পদ বরবাদ করেছি। সে ভেবেছে নাকি যে কেউ তাকে দেখেনি? আচ্ছা, তাহলে আমি কি তাকে দুটো চোখ দিই নাই? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহু নাজদাইন। আর একটি জিভ এবং দুটো ঠোঁট কি দেইনি? আর মানুষকে দুটো পথই যে বাতলে দিয়েছি। রবের কিংডমে দুটি কুকুর একত্রিত হলে ঘেউ ঘেউ অনিবার্য। দ্বন্দ্ব জীবনের অংশ। দ্বন্দ্বকে অস্বীকার করা মানে জীবনকে অস্বীকার করা। জীবন মানেই গতি। জীবন চলার গতিপথে বাধা আসবেই। নদীর সম্মুখে যদি পাহাড় বাধা হয়ে দাঁড়ায়, তবে নদী কি করে? পাশ কাটিয়ে চলে যায়। ছোটখাটো পাথর কিংবা খড়কুটো বাধা দিলে ভাসিয়ে নিয়ে যায়। দুটি বড় অহংকার যদি মুখোমুখি হয় তবে সংঘর্ষ ব্যাপক আকার ধারণ করে। ফলে কি হয়? আত্মবিকাশ থেমে যায়, খুন খারাপি শুরু হয়ে যায়। আত্মবিকাশের জন্য কি হয়? সংঘর্ষ। আত্মবিকাশের জন্য সংঘর্ষ এড়িয়ে চলার শিল্পকলা আয়ত্ত করা একটি বড় শিক্ষা, যার জন্য দরকার কি? সহনশীলতা, বিনয়, ক্ষমা, অহিংসা। প্রেম অহং নিয়ন্ত্রণের শিষ্টাচার শেখায়। যারা প্রেম থেকে শিখতে পারে না তারা শেখে কি? দুর্ভোগ। দুর্ভোগ থেকে তারা শিক্ষা নেয়। দুর্ভোগ প্রাকৃতিকভাবে অহং ভেঙে দেয়। 2020 সালে করোনা ভাইরাস যেমন ভেঙে দিয়েছে মানব জাতির যৌথ অহং।
পৃথিবীতে যত মানুষ মরেছে ধর্মের নামে ভ্রান্ত ধার্মিকরা মেরেছে, পলিটিক্সের নামে দুর্নীতিবাজ পলিটিশিয়ানরা মেরেছে। তাই কখনো কেউ হিটলার নামে, কখনো কেউ এজিদ নামে। কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 84 এবং 85 আয়াত দুটিতে আল্লাহ কি বলছেন? ওয়াইযা আখাযনা মিসাকাকুম লা তাসফিকুনা দিমাআকুম ওয়া লা তুখরিজুনা আনফুসাকুম মিন দিয়ারিকুম সুম্মা আকরারতুম ওয়া আনতুম তাশহাদুন সুম্মা আনতুম হাউলাই তাকতুলুনা আনফুসাকুম ওয়া তুখরিজুনা ফারিকাম মিনকুম মিন দিয়ারিহিম তাযাহারুনা আলাইহিম বিল ইসমি ওয়াল উদওয়ান ওয়া ইয়াতুকুম উসারা তুফাদুহুম ওয়া হুয়া মুহাররামুন আলাইকুম ইখরাজুহুম আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মা আল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ বলেন, আর আমি যখন তোমাদের থেকে অঙ্গীকার নিই তোমরা নিজেদের মধ্যে রক্তপাত ঘটাবে না, খুনাখুনি করবে না, আর নিজ দিগকে তাদের ঘর থেকে বের করবে না, তারপরে তা মেনে নিলে আর তোমরা তার সাক্ষ্যও দিচ্ছ, তারপর তোমরাই তো নিজেদের মধ্যে খুনাখুনি করে যাচ্ছ, আর তোমরা তোমাদের মধ্য থেকে একদলকে বের করে দিচ্ছ তাদের ঘর থেকে। তোমরা তাদের উপর গুনাহের সাথে জুলুম প্রকাশ করে যাচ্ছ। আর যদি তোমাদের কাছে তারা কয়েদি হয়ে আসে তাহলে তোমরা ফিদিয়া নিয়ে থাকো, অথচ তা হারাম করা হয়েছে তোমাদের প্রতি, তাদেরকে বের করে দেওয়া। তোমরা কি আল কিতাবের কিছু অংশের সহিত ঈমান আনবে আর কিছু অংশের সাথে অবিশ্বাস করবে? তাহলে তোমাদের মধ্য থেকে যারা এমন করবে তাদের প্রতিফল এছাড়া আর কি হতে পারে যে দুনিয়ার জীবনে রয়েছে অপমান, আর কিয়ামতের দিন তাদেরকে ফেরানো হবে কঠিন আযাবের দিকে। আল্লাহ তো বেখবর নন যা কিছু তোমরা করে যাচ্ছ। তো আমাদের নিজেদের ব্যক্তিত্বকে জানতে হবে। আল্লাহ তাআলা যে অঙ্গীকার আমাদের থেকে নিয়েছেন সেই অঙ্গীকার পূরণ করতে হবে। আমরা কোনোভাবে পারবো না কোনো মানুষকে হত্যা করতে, গুম করতে, খুন করতে। 5 দশকের বাংলাদেশে কি হচ্ছে? আমাদের পলিটিশিয়ান যারা, আবার ধর্মজীবী মোল্লা যারা, এরা জাতিকে শুধু রক্তপাত ছাড়া কিছু দেখাতে পারছে না। নেই এদের ভিতরে সহানুভূতি, নেই এদের ভিতরে মায়া মমতা। একদিকে ধর্মের নামে রক্তপাত, অন্যদিকে পলিটিক্সের নামে রক্তপাত। আসুন এসব থেকে আমরা অন্তত বেরিয়ে আসি আর রবের বিধান শিখার জন্য, জানার জন্য একটু চেষ্টা সাধনা করি।